হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা আমি সেই ভাইরাল ভিডিওর সিনসটা ক্লিয়ার করার জন্য তৈরি করতেছি। সবাই হয়তো দেখেই ফেলছেন অনেকে সেই আমার ভাইরাল ভিডিও। সো এটাকে ক্লিয়ারিফাই দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি আমি। সো ওই ভিডিওটাতে বলা হয়েছিল অনেক কিছু আমার ব্যাপারে, আমার অনেক কিছু হয়তো দেখছেন আপনারা। প্রায় 9 মিলিয়নের বেশি ভিউজ আছে একটু আগে যখন আমি চেক করছিলাম ওই ভিডিওটা ফেসবুক পেজে ওদের। So, আমি এত ভাইরাল হয়েছি আমি রাস্তায় গেলে এখন সবাই আমার দিকে তাকায় থাকে। আমার মনে হয় ওরা আমাকে ওই ভিডিওতেই দেখছে, হয়তো এর জন্য তাকায় আছে আমার দিকে কেমন তীক্ষ্ণ নজরে। তো ওই ভিডিওটার কারণে আমি ভাইরাল হয়েছি। 9 মিলিয়ন ভিউজ গেছে, কম না কিন্তু 9 মিলিয়ন, 90 লাখ, যা 90 লাখ মানুষ দেখছে এক সপ্তাহের মধ্যে। বা অ্যান্ড ওই ভিডিওটা ক্লিয়ারিফাই দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা বানাতে হচ্ছে। অনেকে আমাকে নেগেটিভভাবে দেখতেছে ওই ভিডিওর কারণে, যেখানে দেখানো হয়েছে অনেক কিছু, যেটা ফান ফ্যাক্টলি দেখানো হয়েছে। ফান ফ্যাক্টলি এটা ভিডিও করা হয়েছিল, ওরা করছিল, আমি জানতামও না, আমি জড়িত না কোনোভাবে ওদের সাথেই। সো এটাকে ক্লিয়ারিফাই দিতে হবে আজকে আমার, নাহলে সবাই আমাকে নেগেটিভলি দেখতেছে। সো ইয়ে গাইস, সো ওয়াচিং মি, কিপ ওয়াচিং। একটু পরেই আমরা ওই ব্যাপারটা সম্পর্কে বলবো আপনাদেরকে। তার আগে বলে রাখি, যেই ভিডিওটা পাবলিশ করা হয়েছে এক সপ্তাহ আগে ফেসবুক পেজে, এটা প্রায় শ্যুট হয়েছিল তো আপনাদের 1 মাস আগে ওই ভিডিওটা বানানো হয়েছিল। ওরা বানাইছিল, এটা আমার সাথে প্র্যাঙ্ক করা হয়েছিল। এটা হয়েছিল হচ্ছে বাসাবো মাঠের একটা গলি আছে, নিরিবিলি গলি, এখানে তেমন একটু মানুষ যাওয়া আসা করে না, ঠিক আমাদের এরকম গলির মতোই, বারান্দা থেকে যেটা দেখা যায় ওরকমই। সো এই গলিতে যখন আমি যাই তখন ভিডিওতে দেখা যাচ্ছে যে ভিডিওতে অনেক কিছু এডিট করে দেখানো হয়নি, অনেক কিছুই ঘটছে কিন্তু ভিডিওতে দেখানো হয়নি অনেক কিছুই, যার কারণে মানুষ আমাকে নেগেটিভলি নিতেছে, আমাকে এই খারাপ ভাবতেছে, মানুষ আমাকে এই তীফ ভাবতেছে। সো এটা ক্লিয়ারিফাই দিতেই হবে আমাকে। নেগেটিভলি মানুষ আমাকে অনেক দেখতেছে, রাস্তায় আমি গেলেই আমার দিকে সবাই তাকায় থাকি। সো গাইস, এটাই বলতে চাই যে ভিডিওটা সম্পূর্ণ সত্য না বা সম্পূর্ণ মিথ্যাও না, ফেক না একদম, যে তা না। ব্যাপারটা ঘটছে কিন্তু যে প্র্যাঙ্ক, তারা আমার সাথে এটা, তারা হচ্ছে ফানি ভিডিও ক্রিয়েটর, হয়তো তাদের পেজে প্রায় 1,28,000 ফলোয়ার্স আছে ফেসবুক পেজে। তাদেরকে আমি চিনি না, তারা আমার সাথে প্র্যাঙ্ক করছে, অনেকের সাথেই করে দেখলাম, ওদের অত ভিউজ আসে না, প্রায় 1 লাখ 2 লাখ। কিন্তু আমার যে ভিডিওটা, আমাকে নিয়ে যে ভিডিওটা পাবলিশ করছে, তারা ওটাতে প্রায় আপনার 9 মিলিয়ন ভিউজ আসছে। হ্যাঁ, আমি অনেক ভাইরাল হয়ে গেছি এখন, এলাকার মানুষও মনে হয় আমাকে ওই ভিডিওটা দেখার মাধ্যমে চিনে। তো ওই ভিডিওটাতে যা দেখানো হয়েছিল, একটা ব্যাগ পড়েছিল রাস্তায়, সেটা আমি নিয়েছিলাম, নিয়ে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, প্রায় 2-3 মিনিটের মতো এখানে দাঁড়াইছিলাম। ব্যাগটার ভিতরে ছিল একটা স্যামসাংয়ের আলট্রা ফোন, 24 হবে বা 23, এমন স্যামসাং S23 আলট্রার মতো এই ফোনটা হবে, এটার ভিতরে ব্যাগ ছিল, আর কিছু হাবিজাবি কাগজ ছিল, এটা মনে হয় প্র্যাঙ্কের জন্য রাখছিল, এটা কিছু লেখা ছিল না, সাদা কাগজ ছিল বা আজগবি কাগজ ছিল। তো সেটা দেখে আমার মনে হলো যে একটা ফোন, এত ফ্ল্যাগশিপ একটা দামি ফোন এটার ভিতরে আছে, কার হইতে পারে। তো আমি 2-3 মিনিট ধরে এখানে ব্যাগ নিয়ে দাঁড়াইছিলাম, আমি ফোনটা বাই করি নাই, সম্পূর্ণ ব্যাগের ভিতর থেকে দেখতেছিলাম। তো সেইভাবেই ফোনটা দেখা, তো ওটাতে লক ছিল। তো আমি অনেকক্ষণ দেখলাম এটা কার হইতে পারে, এখানে 2-3 মিনিটের মতো আমি ছিলাম। তারপর শুরু হয় আসল কাণ্ড। ওই যাদের ফোন, তারাই আসলো আমাকে অনেক জোরে জোরে আওয়াজ করে বলতেছে, এই 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 এটা তো আমাকে, এই কী করো এটা, তুমি এটা কী করো। আমি তো ভাই ভয় পেয়ে গেছি, আমি বলি কী আপনাদের কী, বলে এটা কার ফোন, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। ওরা আমাকে বলতেছে যে কার ফোন। সো আমি বলি এটা তো আমি নিচে পাইছি। আমি বলতে চাইছি আমার ফোন, কিন্তু আমি বলি নাই। তারপরে আমাকে অনেক জোরে গলায় বলতেছিল যে এটা ভিডিওটা দেখতেই পারতেছেন আপনারা, সেটা দেখানো হয়েছে, বাট আমিও যে বলতেছি যে না এটা আমি নিচে পাইছি, ওরা বিশ্বাস করতেছে না, বলতেছে এটা কার ফোন, তুমি চুরি করছো। আমি বলি কেন আমি চুরি করবো, আপনি কে, আমি তো কিছুই বুঝতেছিলাম না, পুরো আমি ড্যাম, কী আর বলবো। ভিডিওটা আপনারা দেখছেন, আমার এখন চুপ ছিলাম, আমি একটা ইন্ট্রোভার্ট সেই হিসাবে চুপ ছিলাম। সো ওরা আমাকে
অনেক ফোর্স করে। তো আমি আর কি বলবো, আমি ওদেরকে দিতে চাইতেছিলাম না, এত একটা দামি ফোন ওদেরকে কেন দিব আমি, যেটা আমি পাইছি এটা অন্য কারো হইলে ঠিকমতো প্রুফ দিতে পারলে হয়তো আমি দিতাম, কিন্তু ওরা প্রুফ দিতেছিল না। ওদেরই ফোন, ওরা একটা ফানি ভিডিও ক্রিয়েট করতেছিল, সেজন্য হয়তো দেয় নাই। ওরা ফান নিতেছিল, ওরা স্ক্রিন টাইম নিতেছিল, ওরা ক্যামেরা নিতেছিল। আমি তো আর কিছু জানি, আমি তো সোজা সরলের মতো ছিলাম। তো এই চক্করে আমি নেগেটিভ হয়ে গেলাম সবার সামনে, আমার ফ্রেম নষ্ট হয়ে গেল, আমার কী বলবো আর, সবার সামনে আমি ধরা খেলাম। দেন ভিডিওতে ক্লিয়ারিফাই দেওয়াই হয় না যে ফানি ভিডিও। লাস্টে প্রায় এটা 7 মিনিট একটা ভিডিও, হয়তো অনেকে 5 মিনিট, অনেকে 3 মিনিট, অনেকে 4 মিনিট ভাবে দেখছে। ফুল ভিডিও যারা দেখছে তারাই হয়তো বলতে পারবে যে কি ফানি ভিডিও ছিল। সো তারপর হয়েছে কি, আমি তাদেরকে প্রুফ দেখাতে বললাম, তারা তো আমাকে দেখাবে না, তারা তো টাইম নিতেছে ভিডিওর টাইম ইনক্রিজ করার জন্য। তো সেইভাবেই আগায়। দেন অনেক কিছু করার পরই তারা আমাকে বলে যে এটা আমরা ফানি ভিডিও ক্রিয়েট করতেছি একটা, আপনি আসেন। আমি তো অবাক। তারপর ওদেরকে প্রুফ দেখাতে বললাম, তাও দেখাইতেছে না, তারপর দেখাইলো, লাস্টে দিলাম। সো এই ভিডিওটা যারা ফুল দেখে নাই তারা হয়তো আমাকে নেগেটিভলি নিতে পারে, চোর বলতে পারে সরাসরি। সো যারা পুরো দেখছেন তারা তো অর্থ বুঝছেনই, আর যারা দেখেন নাই তাদের জন্য ক্ল্যারিফাই ভিডিওটা। সো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বুঝছেন ব্যাপারটা। তো